চা খাই নাকি রে? চা খাইলে তো শরীরে একটু গরম গরম লাগে শীতের দিনে। জানবো মিস্ত্রি কাজ করে না, জানবো গরম যে রুটি দিয়েছি খাইতে আমার কি চারটে ঘরে তারা স্যারের কাছে ছুটি যাচ্ছে। শীত পড়ছে, বাতাসটা লেগে কিন্তু ঠান্ডা লাগে। হ্যাঁ, বাতাসটা লেগে শীত হচ্ছে, কুয়াশা কম, ঘুম থেকে দেখি কুয়াশা নেই। আরে দিলা না একটু রুটি? আর একটু রুটি দিও। সাপা সাহা দাও। হ্যাঁ হ্যাঁ, ভিডিওর মধ্যে উঠতো না, এটা লাগে সে লচ্ছা পা। কইছে হিদল আনবো, আমি বলছি হোর বাড়ির থেকে সকন আইব, তো হিদল গাওয়াইলে তোর মানুষ থাকবো। হিদল গাওয়াইলে তাড়াতাড়ি যাইবো গা। আমরা ওর ভাইসা আসেন, ওর ভাইসা এই বেটা তুই আসস করে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এলো হয়েছে, আমরা এনে যা আছে সব মামি আর কি। আর এলো হয়েছে মামির মা, তো টিটুর মা, আর হেলো হয়েছে ওই যে হিবাড়ির মামি, আর এলো হয়েছে যে আমার মামা যে মারা গেছে এলের পরিবার, আর এলো হয়েছে মামির মা আর কি। এই 60 জন সকালবেলা আইছিল, সবাই মিলে একটু চা টা খাওয়াইলাম। মা পূজা টুজা দিয়ে আইসে হকলে, তো মানে একটু আসর বইব আর কি। আসলে সবাই মিলে একটু চা টা খাইলে ভালোই লাগে, আনন্দ লাগে। আমরা কিন্তু মামি বুঝছেন প্রত্যেক দিনে আপনার 4 জন 5 জন একসাথে বইয়া চাটা খাই, ভালো লাগে। কিন্তু একলা একলা চা খাইলে ভালো লাগে না, সবাই হলে একটু মিলেমিশে চাটা খাইলে ভালোই লাগে। চাটা ভালো হয়েছে না, কাট গান কাট সীমারে গর্ব কাটে এক উপকারী আছে। ওর ভাইসা হকলে ব্রাশ করতেছেন উনি। কি আনছেন ওর ভাইসা? কি আনছেন? আচ্ছা, চা খাওয়াইবেন আমরা রে। কালকে সকালে ভাড়া দেবে, হ্যাঁ খালি গরমটা দেওয়া পরে দিন কত দেবে। হ্যাঁ
শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমরা বাড়ির সামনে আপনার ক্ষেতের হাল বাইতেছে, তো অন্তত পক্ষে 5 থেকে 6টা আপনার মেশিন চালাইছে। তো এই 6 মেশিনের শব্দে মনে করেন যে আপনার কিচ্ছু শোনা যায় না বাড়ি ঘরে। তো যাই হোক, শুরুটা করলাম আজকে আয়া নদীর পাড়ও। নদীর পাড়ে সকালের দৃশ্যটা দেখুন, কত সুন্দর। আসলে রোয়া লাগানোর সময় তো কাছাকাছি আয়া পড়ছে, এই কারণে আর কি মনে করেন খুব তাড়াহুড়া করে আপনার ক্ষেত লাগাইতেছে আর কি, আলটাল বাইতেছে। অনেক সময় লেট হয়ে যায়, কারণ এখন প্রায় মাঘ মাসের মাঘ মাসের প্রায় আজকে বোধ হয় 10-12 তারিখ সম্ভবত, আমি সঠিক ডেটটা জানি না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইংরেজি আজকে 28 তারিখ আর কি, তো বাংলা ডেটটা আমার অতটা খেয়াল নাই কত। এই যে বেগুন ক্ষেত লাগাইছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেক সময় এদিকে আপনার জলায় করে সমস্যার মধ্যে। আজ মেলা দিন পরে আপনার নদীর পাড়ের এদিকে আইলাম আর কি। নদীর পাড়ের এদিকে সকালবেলা আইলে ভালাই লাগে। একে তো এটা আড়া হয়ে গেল, হ্যাঁ আড়া হয়ে গেল, একটু ঘোরা হয়ে গেল 4-5টা। আগে আপনার আমরা ছোটবেলা দেখতাম নদীর পাড়ের দেয়া শশা ক্ষেত থাকতো, তারপরে মিষ্টি লাউ তো হনো তাহে কম বেশি, কিন্তু শশা ক্ষেত করে প্রত্যেকটা মানে এই যে জায়গাটি ভরা থাকতো না, কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার শশা ক্ষেত থাকতো। তো শশা আমরা ছোটবেলা কত তুলে নিছি। তো যাই হোক, এই দিনটির কথা আমার মনে হয়। তো আমি মূলত আপনার নদীর পাড়ে একটা ফুলের সন্ধানে আইছিলাম। ফুল কি আছে কিনা কেটা জানে, একটু দেখিয়া যাই। উজ্জ্বল মামার টমেটো ক্ষেত, টমেটো হকলে ধরতাছে আস্তে আস্তে। আমি একটা জিনিস বুঝি না, আমরা টমেটোটি আপনার বড় হয়েছি, মামা রাখতেছে একটু দেখেই গে বলতেছে, বাবা আমরা ফস কৃষিটা দেখে দাও। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাইটা দেখে আই কিতা মামা ফস কৃষি করতেছে। এটা হচ্ছে শশা ক্ষেত আর কি, বেড টেড করে দিছে। আর এদিকে আছে আপনার ঢেঁড়স ক্ষেত, সবটি আস্তে আস্তে বাঁচতেছে আর কি। মামা একলা মানুষ তো। তবে একটা জিনিস কি দাদা ভাই দিদি ভাইরা, আমার এদিকের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আপনার যেটা কল্পনার বাইরে, এত আদর করে। আসলে এই যে সম্মানটা, এটা তো তৈরি করতে একদিন সময় লাগছে না, অনেক দিন সময় লাগছে। রাস্তাঘাটে এদিকে যা আছে সব হয়েছে আমার মামা আর হইলো দাদা, কারণ এটা তো আমার মার দেশ, এই কারণে বেশিরভাগই হয়েছে আমার মামা আর হইলো দাদা। এই যে নদীর পাড়ে কালিয়া শিলা হয়েছে আর কি, কি সুন্দর হয়ে রয়েছে। এই যে লাউ, এদিকে আরো হয়েছে টুকটাক অনেক টিলা হয়ে গেছে। এই যে লাউ, ওই যে ফাঁকে ফাঁকে আছে, এই যে লাউ দেখুন কি সুন্দর হয়ে রয়েছে। এই যে লাউ 2টা-4টা করে হয়ে রয়েছে। এই যে হয়েছে এদিকে একটা মোটামুটি বালা লাউ হয়ে গেছে। এই যে গাছের আউলির মধ্যে আছে একটা, এদিকে আছে 2টা। এই যে লাউ, এই যে এদিকেও আছে, কেন 2টা ভালাই তো হয়েছে, মোটামুটি ভালো লাউ হয়ে আছে। কষ্ট করে ফল যদি আইয়া দিলে তো মনের মধ্যেও শান্তি লাগে যে না ফল আইছে। যেদিকেও আছে একটা, দেখে নদীর পাড়ের লগেই আর কি, কেন মানুষের আনিবেনি খুব কমেই। তবে লাউ মারায় বাড়িতে নিতেও পারে কম, কারণ চুরি করে নাই গে অনেক সময়। মানুষ ভালো না তো, আগে দিয়ে আসেন না, কত শশা ক্ষেত পড়ে রয়েছে, কেউ এ চাইছেও না, লাউ ক্ষেত পড়ে রয়েছে, কেউ এ চাইছেও না। আজকে 2-3 বছর ধরে আপনার
এই লাউ মারা ঠিক মতো নিতে পারে না। 10টা লাউ হইলে 5টা বাড়ি যায় আর 5টা ফেরত যায়, অন্য মাসের চুরি করে না গে। বাড়ির দিকে জায়গা দাদা ভাই দিদি ভাইরা অনেকক্ষণ হয়েছে বাড়িছি, দেখি গে বাড়ির অবস্থাটা। বেত কাটার জঙ্গল, কি সুন্দর ডুফি বয়ে রয়েছে। বেগুন ক্ষেতের মাথায় মাথায় আপনার লাউ, দেশি লাউ দিয়েছেন আর কি, বেশি একটা সুবিধা হয়েছে না। এই বছর ফস কৃষির হয়তো অনেকেই মার খেয়েছে, খুব একটা সুবিধা হয়েছে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে আইলাম, বাড়িতে আয়াও তো আপনার কি পরিমাণ শব্দ, আজকে ভিডিও করাটাই খুব কষ্টকর হয়ে যেতেছে শব্দের লেগে। কি হয়েছে? গোল গোল বিস্কুট কিটা? আচ্ছা কি তার আনবা? হ্যাঁ মা এদিকে সকালে পূজা দিতেছে আর কি, ফুল লইছে মা। কিষানটা কালকে কোন সময় যে? কালকে কোন সময় ছিল এরা? সন্ধ্যার সময়। তুলে লাও মা। কত জোরে না, আস্তে আস্তে টান দিও। ঈশা গাছ ভাঙবা দেখো মা। বুঝছে? দুইটা তুলবা মা। গুড়িটির মধ্যে টিপ দিলে মা ভাঙে যাবো, টান দেওয়া লাগবে না। হ্যাঁ হয়েছে, দে রোগাল্লা দিদি দে। যাও গাছ গাছ দিকে দিকে যাই, যাও। যাও তো দাদা ভাই দিদি ভাইরা আজকে যাইতেছি হলো গিয়ে মুকুলদারা বাড়িতে আর কি। তো আজকে তো 10 দিন হয়ে গেছে গা, মুকুলদার বাবা মারা গেছে। তো আজকে দশা, তারা গোষ্ঠী জ্ঞাতি যারা আছে তারা তো ধরতো না, দশার খাওয়ান টাউন যা আছে। তো আমি যতটুকু পারি একটু সহযোগিতা করন লাগে আর কি। মুকুলদা আগে 3-4 দিন আগের থেকেই কয়ে রাখছে আর কি। তখন যাইতেছি মুকুলদারা বাড়িত। আজকে আর বোধহয় দেওয়ানো যাইতাম না, সকালে দুপুরে একবারে যাই আর কি। কারণ আসলে গ্রামে একজনের বিপদে আর একজনের আগায় এমন লাগে। আজকে আমি যাইতাম না, কালকে আমার বিপদও হয়তো না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দিই গা 10টার সময় আর কি আপনার খাওয়া লওয়ার টাইম দিছে আর কি। চিরা দই মুড়ি এডি খাওয়াইব আর কি 10টার সময় আর কি। তো যাই হোক দিই গা গিয়া কি অবস্থা, একটু কাম কাজে একটু সহযোগিতা করি গা। দর্ভময় ব্রাহ্মণায় নমঃ। অর্ঘ্য দর্ভময় ব্রাহ্মণায় নমঃ। এতে গন্ধপুষ্পে দর্ভময় ব্রাহ্মণায় নমঃ।
তানি গন্ধাদিনী দর্ভময় ব্রাহ্মণায় নমঃ আচমনীয় জল দর্ভময় ব্রাহ্মণায় নমঃ দেবায় ব্রাহ্মণ গীতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ আবার এতদ্বাক্য শ্রীমৎ শ্রী গুরুবে নমঃ সর্ব শ্রীমৎ শ্রী গুরুবে নমঃ এতে গন্ধপুষ্পে শ্রীমৎ শ্রী গুরুবে নমঃ গন্ধ শ্রীমৎ শ্রী গুরুবে নমঃ আবার এতানি গন্ধাদিনী শ্রীমৎ শ্রী গুরুবে নমঃ এত গন্ধাক্ষতে ধূপদীপ শ্রীমৎ শ্রী গুরুবে নমঃ নম অখণ্ডং মণ্ডলাকারং ব্যক্তং যেন জরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ নম অজ্ঞান বিনিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মি জিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ চলবে আমাদের তারা শিক্ষা সীমা কি তো হর বন্ধ আছে ইসা মাছের শুটকি ইসা মাছের শুটকি ভাই করছে সীমা দিদি আজকে ভর্তা করব ভর্তা হইব আর কি আজকে রেডি করে দিতা রাঙাদা এখানে ইজি হইতো কিটা দেখাইব এরা লাউ ডাটা দি লাউ টাকা আনছে হ্যাঁ করতে বাড়িতে বাড়ি থেকে আনছে যে আর শুটকি দিয়ে আর লাইতে শুটকি দিয়ে মিশে করে দেও কত মিজু ঘরে ভর্তা করে চারিদিক দিয়ে আপনার আলের শব্দ গেছিলাম মুকুলদারা বাড়িতে একটু কাজ টাম করিয়া পরে একটু বাড়ির দিকে আইলাম আর কি তো আবার যাওয়া লাগবো কেন গ্রামের খাওয়া লওয়া তো 10টার সময় টাইম দিছে আর কি 10টার সময় টাইম দিলে 11টা বাজে রে ওখানে আবার যাইম আর কি তো সীমা বাড়িতে কিছু কাজকর্ম করবো আজকে সকাল থেকে আপনার কোনো কাজেরই বাউ পাইছে না তো যাই হোক আরে ওইব না গো ডেঙ্গাটি তুললে লই ডেঙ্গাটি তুললে পরে দেখবে না আস্তে 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 ওইব না পুরা পুরা জায়গাটার মধ্যে কেন নাইলে আর দৈন্য হলাই দিয়ে এমনি চৈতি আর লগিয়া চৈতির কাকি মিললিয়া নালিয়া তুলতেছে আর কি তোরা এদিকে কিতা কয় টাঙ্গাইলের এদিকে পাট শাক কয় আমরা এদিকে কই হলো নালিয়া তিতা লাগতো তোরা ফিডালি আছে বেসন আনছেন যে বেসন আছে আর থাকলেও তো বেসন দিয়ে তো এলে মন্টুস বেগমে করছি নাকি না মন্টি করছে না না আসিন হেরা বড় সরাই করছে মশমশা আছি তোর হেডের বেদনা আছে জানোস না আমি একটা খাইছি না আমারও পেটে বেদনা ও বিয়ান আয় নাম নাই আয় হন আমনে কেরে শর্মাইয়া ঘরের ভিতরেই গালিতা হন আগের দিন যে দিদি যে রাঁধছিন আগের দিনের খাওয়া কিন্তু ভালো লাগছে না পরের দিন আবার নিজেরা রান্না হয়েছে এটা আবার ভালো লাগছে এটা খাইতে আবার ভালো লাগছে অন্যরকম এই সাথে সবাই মিলে দিল্লা করছে একটা বাড়ি ঠান্ডা হয়ে যাব
তোরা আবার কবে না কবে আইস তো দাদুর কাজ তো শেষ আবার আমরা বলছি এক দিন কাজ তো করা যায় 3 মাসে দাও না সৈতিরে তো সৈতির মা বিয়ে আইতে আলবো পরে আর আইবো হ্যাঁ কাল গেলে শেষ দিব বাহে দান করো না তুমি মেরে এই তো 6 মাস পরে আর কি দান তো কোন লোক বাহে দান না করলে ই হয় না আমার শ্বশুর তো আছেন না আমার মামা শ্বশুরে দান করছেন তোর কাহিরে আমরা বাবা থাক কেউ আমরা তো 4টা বই না আসলাম 3 বোনের মামাই দান করছে আমরা বাবা করে থাক কেউ দিতে কই না তুই দান করে লাগে কিন্তু মেয়ে কন্যা দান করার লাগে পিতারি দায়িত্ব বুঝছো ঠিক আছে জানোস আমার শ্বশুরের বাপ আমার শ্বশুরের মা আরে আমার শাশুড়ির যে বাপ আছেন এলা কি অর্থ জানোস মন্ত্রী মিনিস্টারের লগে চলতো বুঝছো কি তা করতো জানোস শহীদারি গ্রাম পুলিশ আছেন কারণ স্বাভাবিক কথা একজন বড় অফিসার আইলে তো রাস্তাঘাট চিনত না চিনানির লাগে একজন লোক লাগতো না হের দাদু এই সীমার দাদু চিনাই দিত আর কি ঢাকা বিক্রমপুর হাসারা থানাস শ্রীনগর থানা হাসারা গ্রাম অনেক দূর রে শেষ মাথা আমরা এবার গেছিলাম তো পদ্মাত গেছিলাম আমরা এবার আমি দেখছি মারও দেখাইছি পদ্মাত গেছিলাম কি যে ভালো লাগছে জানাস না পদ্মা কইতেছি বাবা এটা কোন জায়গা গোপাড়া কিছু পদ্মাত না কি জানি একটা নাম মাওয়া ঘাটে গেছিলাম পদ্মা যমুনা ব্যাগটাই দেখিস তো ভালো ভালো মানুষ অনেক মানুষ যায় সন্ধ্যা আমরা তো তাও সন্ধ্যার আগে আসছি মেলাটা অনেক সুন্দর মেলাটা ইলিশ মাছ খাইলাম দিয়ে একটু আটটা না গেলে ভালো করে দেখলাম আমরা দেখেছি আবার আমরা বাবার দেশে গেছিলাম বাড়ি খালি গেছিলাম আমরা 3 দিন বুঝছস আমরা মামার বাড়িতে ঘুরছি মাসির বাড়িতে ঘুরছি আর আমরা বাবার বাড়িতে গেলাম পরে মামা ঘাটে গেলাম 3 দিনে বুঝছো তারপর অল্প মানতেও যদি মেরে আর 2-3 দিন বিয়ান গো আমি হাত ধরিয়া কই আপনি আসেন এদিকে একটু বাড়বো কি তো কই বাটবো আমরা বড় ভাই হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ উনি সুযোগে সদ্ব্যবহার করেন উনি হ্যাঁ এই সব বোনাস বালাও কাম করে আলছে আও দিয়া দেখছো মোড়া তুলে আলছে বড় ভাই কি শক্তিশালী মানুষ মানে সকালে গিয়া কিতা আনছেন শালির লাগিয়া বাজারতে সকালে শালির লাগে কিতা আনলাইন বাজার থেকে ওর বাসে লাকড়ির অভাব নাই মেলা তা লাকড়ি গেছে হ্যাঁ শুরু হয়েছে আমরা বিয়াই নে ইয়ে চলতেছে বিয়াই দেখি আপনারা একটু মুখটা দেখাই মেহমত করুন কি রে কিতা বার্তা শুন লাউ হ্যাঁ লাউ একটু ভাতা দিয়ে জোড়া খাওয়ান যায় বউ কি মরি আছে নাইতা বউ মরি আছে এবারই চলে